লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ট্রেনটা চলে গেল। চিনা, তুই এমন কেন? অলওয়েজ লেট। আজকেও ট্রেনটা মিস করলি। এখন বাড়ি যাব কিভাবে? আইসক্রিম এমন কেন? Hey! Hello! আমাকে বলছেন? সরি, আমি এক্সট্রিমলি সরি। আমি না দেখতে পাইনি কিভাবে যে আইসক্রিমটা লেগে গেল। ওয়াশরুম কোথায়? এখানে ওয়াশরুম কোথায় আছে তাও তো আমি জানি না। সাথে তো পানিও নেই। এখন কি করব? আইডিয়া, মুছে ফেলুন। আমার এক্সপেন্সিভ ওড়না, ডিজাইনার ড্রেস, এক মাস ডিজাইনারের পেছনে ঘুরে আমি জামাটা বানাইছি 15,000 টাকা দিয়ে। দেন আমার 15,000 টাকা ফেরত দেন। 5,000 টাকা হাইড্রা ফেশিয়াল, 4,000 টাকা হেয়ার ট্রিটমেন্ট, আর 1,000 টাকা বকশিস ফেলে দিলাম। বাকি 9,000 টাকা দেন। আমি 9,000 টাকা দিব। লুক নষ্ট করছেন, 9,000 টাকা দেন। তুই আমার 15,000 টাকা দে। বাড়ি কোথায়? হৃদয়পুর। আমার বাড়ির ঠিকানা আমি তোকে কেন বললাম? হৃদয়পুরের মানুষ এত পাষাণ, আগে জানতাম না। এই শোনেন, হ্যালো, তুই তো করি না, আপনার চেহারার সাথে যান, ভদ্রভাবে কথা বলেন, না হলে আমি যা করবো ওটা কিন্তু ভালো হবে না। খবরদার, আমার হৃদয়পুর নিয়ে কোনো কথা হবে না। আরে আপনি উল্টে গেলে কি হবে? হ্যাঁ দেখাবো কি করবো? হ্যাঁ দেখ। দেখার এত শখ? আমি দেখতে চাই। শিওর দেখাবো? হ্যাঁ দেখতে চাই। আমার ভিআইপি কেবিনের টিকেট। এই ভিআইপি কেবিনের টিকেটের মূল্য তুই কি বুঝবি? তুই তো জাস্ট ট্রেনে দাঁড়ায়। আস্তে। কেবিন। কুচি 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 কুচি। এবার ট্রেনে দাঁড়ায় দাঁড়ায় বাদাম বিক্রি করতে করতে বাড়ি যাই। গত মাসের ছিল এটা, আজকেরটা তো দিনই নাই। রেশম, এটা কি হলো? ব্লাস্ট মেরে তোকে উড়াই দিছি। বাড়ি যাবো কিভাবে আমি? Hello behind, 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 hello behind. Hello behind. Hello behind. Hello behind. Hello behind. জামাই সালাম দিছে। আয় হায় ভাইয়া, এই বাড়িতে মনে হয় যে সবার দুর্ভিক্ষ লাগছে। কেন দেখিছে?
সবারে দেখলে দুর্বল দুর্বল লাগে। আমগো যেরকম একটা হেলদি বডি, আবার গেটও ধরছে, মন চাইতেছে ফু দিয়া উড়াইয়া দিয়া। ফুদে ফুদে ফুদে। কথাটা কে রে বললো? রেলওয়ে স্টেশনে নাকে আইসক্রিম মারলেন, পাগল মেয়েটা। পাগলের ঘরে তো জান নাই, এখানে আসছেন যে? আমারও তো সেম কোশ্চেন। আমার বোনের বিয়ে, আমি থাকবো না তো কি অন্য কেউ থাকবে? পুষ্টি মারছে। প্লিজ ভাইয়া, না বলছিলাম যে আমারও তো ভাই, আমার ভাইয়ের বিয়েতে আমি না থাকলে কি অন্য কেউ থাকবে? কি দোস্ত, কি করে আগে থেকে চিনিস নাকি? চিনি না, আবার খুব ভালো করে চিনি। শয়তানের তো মনে কর শয়তানি করার একটা লিমিট থাকে, সে একদম লিমিট ক্রস, তাই না বিআইন? খবরদার, কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। কোথায় দাঁড়ায় কথা বলতেছেন? আপনি কি ভুলে যাইতেছেন? আপনি কি থ্রেট দিচ্ছেন আমাকে? আমার কি থ্রেট দিতেছে রে? তার একটু বইলা দে যে আমার নাম রায়হান, রায়হানকে থ্রেট দিয়ে কোনো কাজ হয় না বিআইন। বেআই, এসব ঝগড়াঝাটি বাদ দেন, 10,000 টাকা দেন, ফিতা কাটেন, ভেতরে যান। 10,000 টাকা দিয়ে কি আপনার মনের পিতাটা কাটা যাবে? এই, তুমি হোপ কাকে বলতেছো? আমরা জামাই পক্ষ, বরযাত্রী আমরা কি এখানে দিতে আসছি? না, তাহলে আমরা কি করতে আসছি? নিতে আসছি। তাহলে বেআই বাইরেই দাঁড়ায় থাকেন, টাকা না দিলে ভেতরে ঢুকতে পারবেন না। আপনি শিওর টাকা না দিলে যেতে দেবেন না? আসলেই পারবেন না? অনেক শিওর? একদমই পারবেন না। কসম? কসম? কিরা? কিরা? ভাইয়া চলো, এখানে আমাদের বিয়ে করতে হবে না। আরে গেলাম। চলে যান। কই লয়ে যাইতেছিস আমি বুঝতাম না। এতদিন ধরে এতগুলা মেয়ে দেখলাম, কেউ আমার বিয়ে করতে রাজি হইল না। অবশেষে একটা মেয়ে বিয়ে করতে আমার রাজি হয়েছি, আমি বিয়ে করতে আসছি। এখন এই বিয়েটা যদি না হয়, আগামী 2 বছরও তো আমার বিয়ে হইব না রে ভাই। আমি নিজেও বিয়ে করতে মন চাইব না ভাই। আমার বিয়েটা তোর হাতে, তুই সেমনে পারস ম্যানেজ করে আমার বিয়েটা করাই দে। দেখতেছি তুমি এত কথা বলো কেন? পাগড়িটা মাথায় দাও, মুখটা ঢাকো, এখানে এসে দাঁড়াও। ডান বড় না বাম বড়, জামাই তোমার মন বড়। ডান বড় না বাম বড়, জামাই তোমার মন বড়। আমাদের জামাইয়ের মন অনেক বড়। সে বলছে তার শালীদের জন্য আমরা একটু যত্ন নিই, ঠিক আছে? এই জন্য শুধুমাত্র দিতে রাজি হচ্ছি। কত টাকা দিব বলেন? 10,000। কথা একটাই, 10,000। 10,000। 10,000 টাকা ছবি তুলবো না আপনার সাথে আমি সিঙ্গেলে, কোনো সমস্যা নেই। টাকা কত দিব এটা বলেন। 10,000 কেন? আপনার সঙ্গে তো আমি একটা ছবিও তুলবো না। ঝামেলা করতেছিস। 10,000 টাকা আগে থেকে পরে তুমি কথা কম বলো, তুমি বেশি বুঝো না তুমি। 5,000 দিব একদম, হাতে আঙ্গুল কয়টা? 5টা। টাকা দিব কত? 5,000। এইখানে এত চিল্লাপাল্লা কিসের? আরে গুলশান, আবার সুমান ইসবত, তুমি এখানে আসছো কেন? শুরু হয়ে গেছে নাকি? আর থাম ভাই, সরি। তুমি গেটে আসছো কেন? গেটে আসো তো বর, বউ তো আসে না। তুমি যা পাশর করে যা বসো, আমি কবুলটা বলে আসতেছি। আপনি থামেন। এতদিন জামাই পক্ষরা গেটে আসতো, আর আজকে থেকে আমি নিয়ম করলাম বউরাও গেটে আসবে। এমনি তো আমার বুকের মধ্যে কেমন জানি ব্যথা করতেছে। আপনারা আমার বন্ধুকে ঠকাইতেছেন। এই তোরা কত চাইছো? মাত্র 10,000। ওরা তো ছোট মানুষ, ভুল করে বলে ফেলছে, তাই আমি একটু কমাই টমাই বলি। হ্যাঁ, কমাই দিতে বলো, একটু কমাই দিতে বলো। আরে দাঁড়া না, আমি একটু কমাই বলি। আপনারা টাকা দিবেন 20,000। হ্যাঁ, 20,000। 20,000। একদম চুপ, একদম চুপ। কত লাগবে? কত? কত লাগবে? 20,000 টাকায় দিব আমি। 20,000 টাকা চাইছে না? এই 3 বাই ডিপিএস করছিলাম না? হ্যাঁ ভাই। ডিপিএস এর বাক্সগুলো বাইর কর। এই ডিবেসের বাক্সগুলো দাও। এই দে দে দে।
তাহলে দিয়ে 20,000 টাকা নাকি? হ্যাঁ ভাইয়া। পয়সা কিল লেগে বাড়িছে, বাকি টাকা কই? ভাইয়া তোমরা যখন বাইরে যেতে বিকালবেলা, তখন ওই যে প্যাটিস আলা আসতো, প্যাটিস এই প্যাটিস, তখন ভাই আমি স্কিল দিয়ে বাইর করে করে প্যাটিস খেয়ে লেছি। ওকে, এত হাসির কিছু নেই, ঠিক আছে? আপনাদের টাকা আপনারা গুনে নেন, আমাদেরকে যেতে দেন। দেন মানে কি? মানি না, টাকা লাগবে 20,000, এই টাকা আমরা গুনতে পারবো না। কেন চলবে না? আমরা এবার কাইটা ঢুকবো। তোর কি শুরু করছিস? হ্যাঁ, আহারে জামাই বাবাজি একদম ঘাইমা গেছে। আই তাড়াতাড়ি ফিতা কাট, কাইটা সবাই ভিতরে নিয়ে আয়। আসো বাবা, আসো। বিয়াই খুব লটর পটর না, আজকে সব লটর পটর বের হয়ে যাবে। এই দিলাম জামাল গোটা মিশাইয়া। শুন, কেউ টেন না পাই। গ্লাস মনে রাখবি। ধর, সরো 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 সরো, আসো, ফলো মি। সে কখন থেকে বসে রয়েছি, এখনো পর্যন্ত কাজে আসার খবর? আরে কাজে আসবে, তুমি এত অস্থির না, খাবারটা গেছো। আমাদের দুলাভাইটা ঘেমে একদম একাকার। বিশ্বাস করেন দুলাভাই, আউটডোরে যদি এসি লাগানোর ব্যবস্থা থাকতো আমরা সেটাই করতাম। ভেরি স্যাড, সেই ব্যবস্থা নেই, কিন্তু উপায় আছে। আমাদের হাতে বানানো এসি। এসিটা দে। আর থাকতে বেআইন নিজেকে খুব চালাক মনে করেন, তাই না? ভালোটা নিজের কাছে রেখে ভেজাল শরবত আবার ভাইয়াকে খাওয়া দিবেন, আর আমি বসে বসে দেখবো। আমি দেখবো বেআইন। বড় ভাইকে বাঁচাবে কে? মেজো ভাই। আর মেজো ভাইকে বাঁচাবে কে? ছোট ভাই। হাফ রাখিস আমার জন্য। ছোট ভাই তো স্যাক্রিফাইস করতে হয়, বিয়ে করেও আমি স্যাক্রিফাইস করবো ওর জন্য, বুঝছেন না? দে। বেআইন সেই মিষ্টি ছিল, সেই পুরো আপনার ছোট বোনের মতো। ইয়ে, আজকে হিরো কে হবো? হিরো রাহি, রাহি হিরো, হিরো 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 হিরো। হামলা কেন? চালাও। হিরো হিরো। এই কি হইছে তোর? কি খাওয়াইলেন, কি মিশাইলেন, এই ছিল আপনার মনে? আমার তো অবস্থা কেরাসিন। কি শান্তি, কি শান্তি। আর মনে হয় ঝামেলা নাই। বিয়াই, আপনি যে কি শিয়ানা পাবলিক সেটা আমি আগেই বুঝছি। দূর থেকে ফ্লাইং কিস দেন, চোখ টিপ দেন, এবার বুঝবেন বেআইনের কি ঝাল।
ভাল লাগবো। বিয়াই কি করেন? কিছু না বেআইন, বাতাস করে বেআইন। আপনি থাকতে বেআইন আমার পাশ, আমার এই অবস্থা কেমনে হইলো? কি হয়েছে বিয়াই আপনার? জলে জলে বেআইন, আর জ্বালাইতে আইয়েন না। আপনি হাসতেছেন, এমনি জ্বলতেছে বেআইন, পাশার আর জ্বালাইয়েন না। কাছের আড়ালে কি করেন? সামনে আসেন, আপনার সাথে কথা আছে। বেআইন আপনার দুইটা হাতে ধরি, দুইটা পায়ে ধরি, আর যন্ত্রটা দিয়ে না বেআইন, আমার একটা একা থাকতে দেন বেআইন। একা থাকবেন? থাকেন, ঠিক আছে, বাই। জলে জলে লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এই হারুন, এই হারুন, এদিকে আয়। জি খালুজান, আইতাছি। কি রে, কোথায় থাকোস? খালুজান, আমি কি আর বইসে থাই? কত কাম কাজ করতে হয়। কি কামটা করিস? বাড়িতে একটা বিয়া লাগছে, তোরে সকালে কইছি কাজী ডাকতে, ডাকছিস কাজী রে? কাজী কই? ওই কাজের তো ভোল্টেজ স্লো হয়ে গেছে, খালি যায় আর আহে, যায় আর আহে, টেম্পার শেষ। মানে কি যায় আহে যায় আহে? আমি তো কিছুই বুঝতেছি না। তোর মাথা কি খারাপ হয়ে গেছে? পাগল টুগল হয়ে গেছিস নাকি? খালু, আপনার আমি ঘটনাটা শর্টকাটে কই। ওই হালাই কি কাম করছে জানেন? গতকালকে রাতে কি জানি উল্টা পাল্টা খাইছে, খাইয়া বউরে এমন পিরান পিড়াইছে, বউ তো মরতে মরতে শেষ। আচ্ছা, তারপর কি হয়েছে সেটা কহ। পরে কি আর হইব, হাসপাতালে। কি কও? তাহলে বিয়ে পড়াবো কেডা? বিয়াই, আপনি তো টেনশন করেন না। তো টেনশনের কি আছে? একটা কাজই নাই হয়েছে তো কি হয়েছে, আরো কাজই আসবে। এই হারুন, তুই একটা কাজই মরছে, ওরা দাফন দিছিস ভালো কথা, তুই আরো কাজই পাস নাই? হ্যাঁ, যা হারাম, যে অন্য কাজে নিয়ে যা, দূরে খারাপ যা। খালাম্মা, আপনি কোনো টেনশন করেন না, আমি এখন যাবো আর একটা কাজে ধইরা নিয়ে আমো। হঠাৎ হয়ে যা। হ্যাঁ, কি হয়েছে? শুরু হয়েছে কি? এই যে স্টেজে কখন থেকে জামাই বসে আছে, বিয়ে হবে না, ফাইজলামি শুরু হয়েছে নাকি? আস্তে কও। আস্তে বলবো মানে? বিয়ে কি ছেলে খেলা, যখন ইচ্ছা তখন হবে? বিয়াই কাজই এক্ষুনি চলে আসতেছে, 10টা মিনিট আমাকে সময় দেন, বিয়ে হয়ে যাবে। বেন, টেনশন করেন না, কাজী এই আসলো বলে। 10 মিনিটের মধ্যে যদি কাজে না আসে, আমার ভাইয়ের পুত্র আমি এখান থেকে নিয়ে যাবো, বিয়া করাবো না, মনে যেন থাকে। বিয়াই শুধু শুধু আপনি রাগ করলেন। কি বিয়াই, ডাকছেন কেন? মতলব কি? বেআইন আসেন আমরা একটা খেলা খেলি। খেলা? কি খেলা? অনেক মজার একটা খেলা। মজার খেলা? কি খেলা বলেন? এই ধরেন, আপনি আমারে জড়াই ধরবেন আর আমি আপনারা জড়াই ধরব। আমাকে ডাকছেন কেন বিয়াই? আপনাকে মিস করছিলাম বেআইন। আমাকে কেন আপনি মিস করবেন? একটা গেম খেলবো তো ভাবলাম একা একা খেলবো। আপনি গেস্ট, আপনি বেআইন, আপনাকে নিয়ে খেলি। বাই দ্য ওয়ে, আপনি যেন কি নিয়ে পড়ছেন? সায়েন্স। আমি শুনেছি সায়েন্সের স্টুডেন্টরা নাকি অনেক ব্রিলিয়ান্ট হয়। অবশ্যই, তার জলজন্ত প্রমাণ তো আপনার সামনে দাঁড়িয়ে আছে। ওকে, গেমটা খেললেই বোঝা যাবে আসলে কে ব্রিলিয়ান্ট। ওকে ডান। তবে বেআই, আপনি যদি হেরে যান, এখান থেকে নাকে খড় দিয়ে আপনাকে যেতে হবে। নাকে? এটা একটা কিছু চাইলেন? ওকে যান, আমি যদি হেরে যাই সারা জীবন আপনার সামনে নাকে খড় দিয়ে থাকবো, ঠিক আছে? কিন্তু বেআইন, আমি যদি জিতে যাই কি হবে? কি চান? ইচ্ছা জড়া ধরবেন। কি? ও সরি, টাইট হাক। টাইট হাকের বাংলায় খিচ্চা জড়া ধরবেন। ওকে ডান। হ্যাঁ
ডান। টান কিন্তু বেআইন, খেলাটা কিন্তু অঙ্কের, হ্যাঁ একটু বুঝে শুনে খেলেন, ঠিক আছে? আমি কোনো ভয় পাই না বেআই। দেখেন বোর্ডে লেখা আছে 9 + 5 কত হয় জানো? 14। সমান সমানে লেখা আছে কত? 12। এখানে থাকা উচিত ছিল কত? 14। এখন যেহেতু সমান সমান 12 লেখাই আছে, 12ই থাকবে, কিন্তু এর আগে এই পোর্শনটাতে একটা ফিতা তুলতে হবে যেন 12টা লেজিট হয়। এটা কোনো ব্যাপার? 1 2 1 2 এর মধ্যে করে দিচ্ছি। 1 2 খেলেন, 1 2 1 2 খেলেন। চলেন। 12 হতে হবে না? এমন কেন বেআই এটা? এই তো হেরে গেলেন বেআইন, আমি করে দেখাবো। ওকে, এই যে একটা ফিতা তুললাম, ওই ফিতাটা অ্যাডজাস্ট করে দিলাম। দেখেন তো বেআইন, ঠিক আছে? বেআই আমি আসি। হুম। বেআইন একটু ওয়েট, 10 সেকেন্ড লাগলো আপনার উত্তর দিতে, 10 সেকেন্ড থাকবেন না? ওকে, হয়ে গেছে, অনেক হয়েছে তাই না? বেআই, হ্যাঁ বেআই আরেকটা গেম খেলতে হবে। আমার নাকে খড় দেওয়া হবে নি তাই না? হ্যাঁ। বেআইন আমি যদি জিতে যাই এবার কি পাবো? কি চান? কানের কাছে এসে বলবেন আই লাভ ইউ। আর এখানে একটা, না এখানে না, এইখানে। ডান ডান ডান। আমি জানি তো আপনি পারবেন না। ওকে ডান। একটা কোশ্চেন করব। বলতে হবে কোন মাসে শনিবার নেই। হ্যাঁ, কোন মাসে শনিবার নেই? মাসে শনিবার, শনিবারে মাস, শনিবারে মাস, মাস শনিবার। ও মাস। হ্যাঁ ভাই, এইভাবে বললে তো হবে না, বিশ্লেষণ করে বলতে হবে। বাংলা ব্যাকরণের একটা অধ্যায় সমাস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই সমাসের মাস আছে কিন্তু সেই মাসে শনিবার নেই। পেয়ে গেছেন না? যাই ভাই। চোখটা বন্ধ করেন। চোখ খুলবেন না কিন্তু, আমার কিন্তু অনেক লজ্জা করবে। বেআই আর লাগবে নাকি? আরো দিব? এটা কি হলো বেআইন? এইটাই আপনার প্রাপ্য ছিল। থাকবে, আপনি থাকেন, আমি আসি। বেআইন যা দেখাইলেন বেআইন, এটা কি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এত দেখে পরীর মতো সুন্দর। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। তুমি তো শুধু আমারই জন্য। আপনারে পেয়ে আমিও আজকে অনেক খুশি। আলহামদুলিল্লাহ, কথাটা শোনার দিলটা পুরো ভরে গেল। আজকে যাই হোক, নাও দুধ খাও। সিসি, এটা কি বলতেছেন? আমি জানি বাসর রাত্রে জামাই শুধু দুধ খায়, আপনি খান, আমি খাবো না। শোনো,
বাসর রাতে পুরা পৃথিবী সমস্ত পুরুষ দুধ খায় একলা, কিন্তু আমরা একলা খাবো না, দুজন মিলা খাবো। তুমি অর্ধেক, আমি অর্ধেক। আজকে থেকে আমরা দুজন যা খাবো সমান সমান, যা করবো তা দুজন সমান সমান। সবকিছু সবকিছু সমস্যা কি আপনার? সবসময় পিছিয়ে লেগে থাকেন। বেআইন যেখানে বেআই সেখানে তো থাকবে। আচ্ছা আস্তে 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 কি কি হয় কাহিনী দেখো। আমার এসব দেখার দরকার নেই। কি ব্যাপার, কথা বলে কে? নাও দুধ খাও। এক শর্তে খাইতে পারি, আপনার আমার খাওয়াই দিতে হইব। কোনো সমস্যা নয়, আমি তোমারে খাওয়াই দিতেছি, তবে তুমিও কিন্তু আমারে খাওয়াই দিতে হবে। আচ্ছা ঠিক আছে। না খাও। ওরে বাবা রে, কিসের আওয়াজ হইল? ওমা ওমা, ওরে বাবা রে, এই কাজ তো আমি করি নাই। এ তো রাহি কাজ। রাহি, ভাইয়া আমি কি করছস তুই? সরি ভাইয়া। সরি কইলে হইব? তোর ভাবি বেমস হয়ে পড়ছে, তুই এখানে কেন? বাসন করে কি করতেছস? ওই বাচ্চা রাহি, তুই এনে খারাপ রেস্টুরেন্ট চাইতে। ভাইয়া যাওয়ার আগে নিচে তাকাও ভাইয়া। হায় হায়, একে ও তো দেখি পড়ে গেছে, বেমস হয়ে গেছে। জানতে লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। হাই বেআইন, কেমন আছেন আপনি? খুব তো নিজের বাড়িতে পক পক করতেছিলেন, এখন আমার বাসায় এসে এত ঠান্ডা হয়ে গেছেন কেন? মনে আছে স্টেশনে আমার চুলটা নষ্ট করছেন, ট্রিটমেন্ট করাইছিলাম 4000 টাকা। ফেসটা হাইড্রোফেশিয়াল 5000 টাকা। আর আজকে যে পাঞ্জাবিটা নষ্ট করছেন পুরো সেটা 15000 টাকা। আমার কিন্তু ওই টাকার কষ্ট নেই, কষ্ট কিসে জানেন? যে জ্বরটা আসছে। আপনার জ্বর আসছে বিয়াই? অনেক। আমি আব্বুকে বলতেছি, আব্বু ডাক্তার কল করে দিবে, চলে আসবে। এই জ্বর তো ডাক্তার দিয়ে নামে না। তাহলে না পা লাগবে বিয়াই। না পাও এনে দিচ্ছি, আমি এনে দিচ্ছি। এই না পা তুই না পাও না। কোন না পা বিয়াই? এই না পা হচ্ছে একটু ভালোবাসা, একটু কেয়ার, একটু আবেগ, একটু কাছে টানা, আর একটু আমাকে খুঁজতেছেন? এসে বেআইন, আই এম রিয়েলি সরি, আমি তো আপনার ইচ্ছাটা পূরণ করতে পারছি না। আমি অমন ছেলেই না, কি করবো বলেন? বিয়াই, আজকে আমি আপনাদের বাড়িতে বলে একা অবলা এই নারীকে আপনি পেয়ে ছি, কি করতে চাইলেন? কি করতে চাইছি? কি করতে চাইছেন বলেন তো? কি করতে চাইছি বলেন না? ওই আরে পিউ পিউ বেআইন, একা একা বসে কি করতেছেন আপনি? ও হ্যালো, আমার নাম পিউ পিউ না, শুধু পিউ। ওকে ওকে, খাবেন কি? আপেল? বেয়াই আপনিই খান, আপনার যে শরীর মনে হচ্ছে না যে 2টা ডিমে হবে।
আমার পেটের কথা জানলো না, একমাত্র আপনিই বুঝলেন। আমার পেটের সম্পর্কে বুঝলো না বেআই। আপনি যদি বেআই আমার দায়িত্বটা করেছেন নাকি? আপনার দায়িত্ব আমি কেন নিতে যাব? মানুষ মানুষের দায়িত্ব না, বেআই বেআইয়ের দায়িত্ব নিবে। আমি না হয় আমার দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। আপনার বুদ্ধি তো মাথায় না, আপনার বুদ্ধি তো পেটে। আমার না আপনাকে খুব ভালো লাগে। ভাইয়া তোমার আসার কি আর টাইম পাইলা না? ঠিকই করতেছ, আমার টাইম চেঞ্জ খারাপ। খাবার মেয়েরা রাখনি সব খারাপ দিন। মাটিতে পাচ্ছিস কেন? মাটি কাটছিল নাকি? তুমি না গেলে জানতামই না ভাই। কি হচ্ছে এখানে? যা আমাদের মাঝে হওয়া উচিত ছিল। আমাদের মাঝে কি হওয়া উচিত ছিল? আন্ডারস্ট্যান্ডিং। কিসের আন্ডারস্ট্যান্ডিং? বেয়ান, আরে কি অবস্থা? কি হয়েছে? কি হয়েছে? তোমাদের এই অবস্থা কেন? মারে এই অবস্থা কি শুকাইতেছো? আর একটু হলে তো এই বাপ মা জীবনটাই গেছিল গিয়া। মিষ্টি দই কিছুই আনতে পারি নাই, খালি জীবনটা হাতে নিয়ে আইছি। ওই আসার সময় কি আপনার গায়ে কে হাত তুলছে? আমার বিয়ের গায়ে হাত তুলছে কে? আপনি কি চিনতে পারবেন? তারে আমি দেখে চলুন। আব্বু আব্বু কে মারছে তোমাদের? কি কি হয়েছে আঙ্কেল? একটু খুলে বলেন আমাদেরকে, সমস্যা নাই তো। আব্বা আম্মা, আপনাদেরকে যারা মারছে তাদেরকে আপনারা চিনতে পারছেন তো? বাবা আমি তো বললাম কেউ আমাদেরকে মারে নাই। তাহলে তোমাদের এই অবস্থা কিভাবে হইলো? সি 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 সি, এরকম নাটক বহুত দেখছি। নতুন জামাই বাড়িতে আসছেন, তাও ভাঙা হাড়ি নিয়া। আপনাকে মিষ্টি কি কুত্তাই খাইছে? হ্যাঁ, অনেক দেখছি। লজ্জা শরম কিচ্ছু নেই এদের, খালি হাতে এসে। এই যে বিয়াইন থামেন, আমরা মিষ্টি দই সবকিছুই নিয়ে আসছিলাম। আমরা নতুন বিয়াই বাড়িতে আসুন খালি হাতে, এটা ভাবলেন কি করে? হ্যাঁ, আপনারা যে বাড়ির পাশে পাগলা কুত্তা পালেন সেই কথা তো আমগো করনি। ও এই অবস্থা তাইলে যাক, বাইরে এই কথাবার্তা কইলাম। আপনি তাড়াতাড়ি ভিতরে আসেন। বাবা তাড়াতাড়ি বাবা আমার জন্য শরবত বানাও যাও। আচ্ছা আচ্ছা, শরবত খাইবো। Hello behind, 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 hello behind. বেআইন, এত সুন্দর একটা পরিবেশ, একা একা দাঁড়ায় আছেন। আমাকে বলতেন, আমি আপনাকে কোম্পানি দিতাম। কোন দুঃখে আমি আপনার কোম্পানি নিব, আপনার সাথে গল্প করব? ও আমার বিয়ে তো আবার কোনো দুঃখ নাই, তাই না? সুখ আর সুখ, তো সুখ। হ্যাঁ, আমার জীবনে শুধু সুখ আর সুখ, সুখ ছাড়া কিচ্ছু নাই। এই জন্যই মনে হয় কথাটা বলছি। ভাবি আমার যেমন তেমন, বেআইন কিন্তু মনের মতন। আপনি যে একটা চরম লেভেলের বেয়াদব, এটা আপনি জানেন? কি বলেন, আমি বেয়াদব? কেউ তো কখনো বলে নাই। আমি বললাম, জেনে রাখেন। বেআইন, ওই গানটা শুনছেন না? কোনটা? আরে আমার বড় ভাইয়ের শালি, তার নাম কি সুরাইয়া, 2.5 বছর মারলো ঘুরাইয়া। আপনি আমাকে ঘুরাই মারবেন এইভাবে? হ্যাঁ, নাকি একটু আই লাভ ইউ বলে? বেআই, আপনি সত্যিই শুনতে চান? সত্যি শুনতেছি। বেআই, আরেকবার ভেবে বলেন, আপনি কি সত্যিই শুনতে চান? একদম ভেবে বলতেছি, আপনি কোনো টেনশন নিন না, আমি কাউকে বলবো না। আমাদের মাঝে কথা সত্যি? ও গড। বেআই, বেআইন, I I love shit love. মানে কি? চুপাই দিলা? আপু পালাই দিল। এই, তুমি আমার বোনকে পার্টি ফেলে দিলা কেন? আপনি আমার ভাইয়াকে ফেলে দিছেন,
আমি আপনার বোনকে ফেলে দিছি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হ্যাঁ ওকে বরাবর 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 সাবাস বাঘের বাচ্চা, এবার ওরে চুবায় মার। দাঁড়া, বরাবর না? কিসের বরাবর? এটা কোনটা? আরে পানিতে পড়ো। পানিতে পড়তে হবে, পানিতে পড়তে হবে। আরে পানিতে অনেক ফলাবি। এই আমি দেখতেছি। এই আমার কেউ না। আপনার চা। থ্যাংক ইউ। আপনাদের বাড়িটা কিন্তু বেশ সুন্দর, একদম খোলামেলা। আর এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। কেন? কারণ এখান থেকে বসে সুন্দর করে চাঁদ দেখা যায়। শুধু কি এই জায়গাটাই ভালো লেগেছে, নাকি বাড়ির অন্য কিছু অন্য মানুষদেরও ভালো লাগে? আপনি আসলেই একটা শয়তান। হ্যাঁ, একটু দুষ্টু, একটু বেয়াদব, আরো অনেক কিছুই আমি, তাই না? কিন্তু সুন্দর না। একদমই সুন্দর না। জানেন, সুন্দর চিনতে হলে কিন্তু আবার চোখ লাগে। কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কিন্তু ওই রতনটাই তো এই বাড়িতে নেই। আর আলতু ফালতু জিনিস আমার চোখ পড়ে না। প্রিয়াই, একটু আগে তো এখানে কাকতাড়ুয়া ছিল না? কোথা থেকে আসলো? ও শিট, বেআইন। হ্যাঁ, এটা তো কাকতাড়ুয়া না, ভূত হইতে পারে। ধরো বিয়াই, কি বলেন? আমি সবাই ভয় পাই না। এরকম কত ভূত আমার দিনে 2-3 বার সালাম দিয়ে তারপর রাস্তা মাপে। তাই না? টেপ দিয়ে মাপে, টেপ দিয়ে। বিয়াই, ভূত কাকতাড়ুয়াটা নড়তেছে কেন? নড়ে কেন? বিয়াই, কাকতাড়ুয়া কথা বলতেছে কেন? তাড়ুয়া না। একেবারে গেছেন বেআইন? রে মামা কেসে কি অবস্থা? এখন আমি কি করবো? কি করবি বলা? তুই কি করবি বেটা? শেল্টার। বেআইন, বেআইন, ভূত চলে গেছে বেআইন। আপনি যেন উঠেন না, ঠিক আছে? উঠলে আবার চলে আসবে। আপনি এভাবে থাকেন বেআইন। হবে ভাবে, আপু, ভাবে, 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 আপু কথা বলো। আপু, আপনি এটা কি করছেন? কি এইভাবে মজা করে? আপু, ভাবে, ভাবে। এই আব্বু, আমি শিওর মজা করে আমরা ওনাকে পানিতে ফেলে দিয়েছিলাম, সেই প্রতিশোধ নেওয়ার জন্য উনি ধাক্কা মেরে আপুকে পানিতে ফেলে দিছে। ট্রিনা, আপনি কি বলছেন এসব? রাগ বাবা, সত্যি করে বলো তো কি হয়েছে? আঙ্কেল, আমি নিজেও জানি না। আমি দেখছি যে ভাবি পানিতে ডুবে যাচ্ছিলেন, আমি তখন লাফ দিয়ে গিয়ে ওখানে ওনাকে উদ্ধার করছি। এটা কি দোষ হয়ে গেছে? রাজু, মিথ্যা কথা বলবি না।
তুই সারা জীবন মজা মাস্তি করস, সবসময় মজা করে বেড়াস। আমি সবসময় এগুলো টলারেট করছি, কিন্তু আজকের বিষয়টা আমি টলারেট করতে পারতেছি না। তুই মজার ছলে তুই তোর ভাবিরে পানিতে ফেলাই দিছস। তুই জানোস না তোর ভাবি সাঁতার যায় না? ভাইয়া তুমি কি বলতেছো? আমি কেন এটা করবো? তুমি আমাকে বলো একটা বার। তাহলে আপু কিভাবে পানিতে পড়লো? আপনি চুপ থাকেন না প্লিজ, দেখতেছেন না ফ্যামিলিতে ঝামেলা। ভাইয়া তুমি এটা কি শুরু করলা? তুই এত কথা বলতেছিস? তোমার প্রবলেম কেন? রাজু থাম। আব্বা আপনারা ওরে লাই দিয়া দিচ্ছেন। আব্বা আপনি ফুফু দুইজনে ওরে লাই দিয়া মাথায় তুলছেন। ও কত বড় সাহস আমার শ্বশুরের সামনে দাঁড়ায়া সে আমার শালির সাথে বেয়াদবি করে। আমার বউরে সে পানিতে ধাক্কা মারে ফেলায় দে। এখন দাঁড়ায় দাঁড়ায় সে মিথ্যা কথা বলতেছে। ও কি মিথ্যা কথা বলছে? ও মিথ্যা কথা বলতেছে আব্বা। ও চোখের দিকে তাকায় দেখেন, ও চোখ মিথ্যা কথা বলতেছে। তুই মিথ্যা কথা বলতেছিস? আপনি ওর জিজ্ঞেস করেন। আব্বা আমি মিথ্যা কথা বলতেছি। দেখছেন দেখছেন আব্বা, এখন সে স্বীকার করতেছে, সে নিজ মুখে স্বীকার করতেছে সে যে মিথ্যা কথা বলছে। বল সত্যি কি সেটা খুলে বল। আমি পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ভাবি কাপড় ধুচ্ছে, তখন আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি। তুই এখন আমার চোখের সামনে থেকে যা। আমার কোনো ভাই নাই, তুই আমার ভাই না, তুই আমার শত্রু। তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই না। বাইরে যা, বাইরে যা বাড়ি থেকে। তুই তোর এই চেহারা কোনোদিন আমার সামনে দেখাবি না। বাইরে যা, বাইরে। ভাইয়া তুই এটা কি করলি? আমি ঠিক করছি আপা। দিশা তুই আবার বিছনা থেকে উঠে আসলি কেন? আয় বিছনায় শুয়ে ছাড়ো আমাকে। তোমরা কেউ কোন আমার কথাই শুনতেছো না। আমি বারবার বলতেছি রাজুকে ডাকো, আব্বাকে ডাকো, তাও শোনো না। রাজু আমি কি তোমাকে একটা বারও বলছি ও আমাকে ফেলে দিছে? না। আমি কি আপনাদের কাউকে বলছি যে ও আমাকে ফেলে দিছে? তাহলে কার কাছ থেকে শুনে রায়হানকে বাড়ি থেকে বের করে দিলেন আপনারা? রাজু আমি যখন কাপড় কাচতেছিলাম পা পিছলে পানিতে পড়ে যাই, চিল্লায় চিল্লায় তোমাদের ডাকতে থাকি, তোমরা কেউ আমার ডাক শুনতে পাও না। তখন রায়হান ভাই এসে আমার জীবনটা বাঁচায়। আজকে রায়হান ভাইয়ের জন্যই আমি বেঁচে আছি। আর তোমরা তোমরা তাকে বাড়ি থেকে বের করে দিলে। তোমরা কি মানুষ? কিভাবে পারলে এটা? খুব ভালো রাজু, খুব ভালো। অন্যের কথা শুনা তুই নিজের ভাইরে অবিশ্বাস করছস, ওর গায়ে হাত পর্যন্ত তুলছস। ছোট থেকে মানুষ করছস, তুই চিনস তো তোর ভাই কেমন। এখন তোর বউর কথা শুনছস তো, এখন তোর বিশ্বাস হয়েছে রায়হান কিচ্ছু করে নাই। ওদের সম্মান করে দেখে কোনো উচ্চ বাক্য না করে বাসা থেকে বাইরে হয়ে গেছে। বুঝি না, ওর যা ইচ্ছা তাই করুক। চল চলেন ভাইজান, কামটা তুই ভালো করবি না। চলেন। জামাই বাবাজি, তুমি এই পরিবারের বড় সন্তান। একজনের কথা শুনে এই ধরনের সিদ্ধান্ত তোমার মোটেও নেওয়া উচিত হয়নি। যাও, ছোট ভাই রাগ করেছে, যেভাবে পারো ওকে খুঁজে নিয়ে আসো। যাও। যাইতেছি আব্বা। আজকে পরের বাড়িতে আসি, এলে এলে আমার মনটা চেয়েছিল তোর কষা একটু চটকানা দেই। এত কোথা আয় ঘরে চলে। আব্বা আমি তাইলে রায়হানকে নিয়ে আসতেছি। দুলাভাই এই ভুল বোঝাবুঝিটা দিয়ে তো আমার জন্য হয়েছে, সমাধান তো না হয় আমিই করি। আমি ওনারে নিয়ে আসি। ঠিক আছে। যা কিছু করার তুমি তো এই সংসারে বড়, তাই না? পাটা গরম করে কিছু করতে হয় না।
পথ আটকাচ্ছেন কেন? যেতে দেন, সরেন। আপনার সঙ্গে আমার একটু কথা আছে। কে আপনি? আপনার সাথে আমার কোনো কথা নাই, আমাকে যেতে দেন প্লিজ। একটুখানি কথা আছে, তারপর আর কোনোদিন বিরক্ত করব না। সরি বলবেন তো? প্রয়োজন নাই। আপনি তো বেশি বোঝেন কেন? আমি বলছি আপনাকে সরি বলবো। আমি সরি বেশি বোঝার জন্য। এখন আসি। যান, চলে যান, আপনার সঙ্গে আমার কোনো কথা নাই। বলছি না আমার কথা আছে। আমার বড় বোন আমার মায়ের মতো। ছোটবেলা আমাকে নিজের হাতে ভাত খাওয়াই দিছে, স্কুলের হোমওয়ার্ক করাই দিছে, গোসল করাইছে, ঘুরতে নিয়ে গেছে। আমার সেই বোনকে যখন দেখলাম পানিতে ডুবে যাচ্ছে, আপনিও ওখানে, মাথা ঠিক থাকে? আমার জায়গায় আপনি হলে কি করতেন বলেন? কি করতেন আপনি বলেন না, কি করতেন? সরি, মন থেকে সরি, সারা জীবনের জন্য সরি। আর কখনো এমন করব না। সরি। বেহুদা লম্বা কেন আপনি এরকম? কি? আপনি তো শর্ট, আমি কিছু বলছি? বসতে বললাম না? কখন? এখন হাঁটু করে বসেন। মানে? বসেন। ক্যাবলাকান্ত, এইভাবে না, প্রপোজ করার জন্য যেভাবে বসে ওইভাবে বসেন। What is this? ব্যালেন্স করলাম। ওই মানে? I love you.